মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন সুকান্ত মজুমদার। কি বলছেন শোনাবো। তাহলেই কাজ হয়ে যাবে। এই যে আপনি বলছেন 90টা বিধানসভা আসনে আপনারা এগিয়ে রয়েছেন, 140টা আসনে আপনারা 40% উপরে ভোট পেয়েছেন। এই যে আপনার যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানটাকে কি শীর্ষ নেতৃত্বটাকে ভালোভাবে দেখছি যে এটা রেজাল্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে গতবার? সেটা শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করতে, উনি ভুল জায়গায় প্রশ্ন করছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তৃণমূলের সঙ্গে আপনাদের অ্যাগ্রিগেট ভোটের তফাৎ খুব কম, মাত্র 32 লাখ ভোটের তফাৎ। শুধু 32 লাখ ভোট না, এই 32 লাখের মধ্যে আপনি ডায়মন্ড হারবার থেকে শুরু করে ঘাটালের কেশপুরের ভোট থেকে শুরু করে প্রচুর ভোট আছে যেটা ভোটই না, জল মেশানো ভোট। 3 লাখ ছাপ্পা হয়েছে আপনার ডায়মন্ড হারবারে। হ্যাঁ, তো এগুলো তো বাদ দিতে হবে। অ্যাকচুয়াল ভোটের ডিফারেন্স খুব বেশি নেই, কিন্তু যেহেতু আমরা সিটের ট্যালিতে কমে গেছি, আমি রাজ্য সভাপতি হিসেবে বেশি কিছু বলছি না। সময় এলে পরে আমরা সমস্ত কিছুর জবাব দেবো। তার মানে ইউ আর ভেরি ক্লোজ টু দ্য টার্গেট। অবভিয়াসলি উই আর ভেরি ক্লোজ, এবং ইনডিড উই আর ভেরি ক্লোজ টু দ্য টার্গেট। সুকান্তবাবু, প্রত্যেকবার ভোটের পর যে কথা হয়ে থাকে, আপনারা দেখেছি বিধানসভার ভোট, পঞ্চায়েত ভোট, আপনাদের আশানুরূপ ফল যেরকম আশা করেছিলেন হয়নি, এবার লোকসভা নির্বাচনেও হয়নি। আপনারা কি এই ভুল থেকে শিক্ষা নেবেন, নিয়ে আগামী দিনে লড়াই এগোবেন? আমাদের কি ভুল হয়েছে সেটা তো আগে বুঝতে হবে, সেটা বুঝে তারপরে ব্যবস্থা নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। না, এই আরেকটা প্রশ্ন, তৃণমূল এত জেতার পরেও পার্টিকুলারলি কসবা রাজডাঙ্গা এটা একটা উন্ড হয়ে গেছে মানে আমাদের কলকাতার রাজনীতিতে। রাত্রিবেলায় কারেন্ট অফ করে গুলিগোলা শাসক দলের লিপিকা মান্না বলে একজন কাউন্সিলর আছে সম্ভবত, তার সঙ্গে স্বরূপবাবুর এই দলের এই চলতেই চলে। মানে এরই কি এফেক্ট পড়েছে তৃণমূলের এবার যা কলকাতা পুরসভায় যে ভোট হয়েছে? দেখুন, কলকাতা পুরসভাতে যে ভোট হয়েছে এবং তাতে আমরা অনেকগুলো ওয়ার্ডে এগিয়ে আছি, এবং সেই এগিয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের ওয়ার্ডে 6 ভোটে না সামান্য এরকম কিছু ভোটে এগিয়ে আছে। তো এটা প্রমাণ করছে যে বিজেপি শক্তি বাড়ছে কলকাতাতে আস্তে আস্তে। সময় আর একটু হয়তো সময় লাগতে পারে, আর একটা ধাক্কা মারলে আমরা আশা করি ফুটপ্রিন্ট রাখতে পারবো কলকাতার বুকে, এবং সেটা 26-এ সম্ভব হবে। গতকাল মালদায় খুন নিয়ে প্রশ্ন হয়েছে? গতকাল মালদায় খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী, গতকালই মুর্শিদাবাদে খুন হয়েছে আরেকজন, এবার গুলি করে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। গতকাল রাত 12টা নাগাদ হরিহর পাড়া এলাকায় অভিযোগের তীর এখন বিজেপির দিকে। মৃত তৃণমূল কর্মীর নাম সনাতন ঘোষ। মাঠের মধ্যে বাইক দাঁড় করিয়ে তৃণমূল কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে দুষ্কৃতীরা। দেখুন, হরিহর পাড়ার ডেমোগ্রাফি এবং পলিটিক্স যারা জানে তারা হাসবে এই কথা শুনে যে বিজেপি ওখানে খুন করবে কাউকে। ডেমোগ্রাফি নেই আমাদের পক্ষে, বিজেপির পক্ষে। তো বিজেপি ওখানে কোথা থেকে খুন করবে, কি করার সামর্থ্যই নেই। বিজেপি ওখানে ভোটে জেতার মতো জায়গায় নেই, কোনো ডেমোগ্রাফি যেরকম আছে। আবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মানে সিরিজ অফ বিস্ফোরণ। না, প্রতি 2 মাস অন্তর 3 মাস অন্তর আপনারা পাবেন এটা। আপনারা এপিসোড তৈরি করে রাখুন, আরও প্রচুর এপিসোড। প্রতি 2 মাস অন্তর অন্তর কোথাও না কোথাও বিস্ফোরণ হবে। এগুলোই তো এখন পশ্চিমবঙ্গের সব থেকে পপুলার কুটির শিল্প। আপনারা যতদিন দাবি করতেন যে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, এবার সংগ্রামী যৌথ মঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তারা বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কলকাতা হাইকোর্ট তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। না, সে তো আমরা দেখেছি যে যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা পুরোধা আছে, অর্থাৎ সামনের দিকে যারা আছে, প্রথম সারিতে যারা আছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের একজনকে পেটানো হয়েছে আসানসোল জেলায়, বা আসানসোল লোকসভার অন্তর্গত একটি ঘটনা ঘটেছিল, সেখানে পেটানো হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বকে, জেলা নেতৃত্বকে। কিন্তু নতুন ঘটনা নেই। যখনই কোনো ফ্যাসিস্ট সরকার থাকে, যখন কোনো এই ধরনের অদ্যর্ত সরকার থাকে, তখন তার বিরুদ্ধে আপনি কথা বললে যেই বলুন না কেন, তার রং যেই হোক না কেন, তাকে মার খেতে হবে। আমরা মার খাচ্ছি, আমাদের কর্মীরা মার খাচ্ছে, আমার গাড়ির উপর হামলা হচ্ছে, সেরকম সবার উপরে হবে। ওই ভোট পরবর্তী হিংসা রোখার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। না, সে তো অবশ্যই প্রয়োজন। যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আমরা ভেবেছিলাম এবার হয়তো অতটা হবে না, কিন্তু যত ভোট হয়ে জেতার পর দিন যাচ্ছে তত বেশি এর তীব্রতা বাড়ছে। আমরা দেখেছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকটি জায়গায় খাবার জল যেন না পায়, সেই জন্য কল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। খাবার জল টিউবওয়েল তুলে নিয়ে যাওয়া হয়েছে, চাপা কল যাকে বাংলায় বলে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট শেষ হতেই আবার তাকে পূর্ব মেদিনীপুরে নিয়ে আসা হয়েছে জেলা শাসকের দায়িত্ব, এবং এই জেলায় 2টো সিটি আপনারা পেয়েছেন। না, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই করেন। আমি যখন 19-এ প্রথম জিতেছিলাম,
জেতার পর আমার ডিএম এবং এসপি দুজনকে ট্রান্সফার করা হয়েছিল। আবার বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন অন্য একজন কে ডিএমের দায়িত্ব দেয়, ভোট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পরিবর্তন করা হয়। এবার আমি জিতেছি, আবার হয়তো আমার ডিএমের পরিবর্তন হবে। এ তো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, ভোটে জেতানোর দায়িত্বটা হচ্ছে ডিএম এবং এসপি। যে ডিএম এবং এসপি অসফল হবে তাকে সরাতে হবে, পার্টির নেতাদের মতো যেরকম হয়। আচ্ছা, 100 দিনের কাজ আর আবাস নিয়ে আপনাদের সরকারের যা স্ট্যান্ড, আসন সংখ্যা কমে যাওয়ার পরেও, ম্যাজিক ফিগারে না যাওয়ার পরেও কি বাংলা নিয়ে সেই একই স্ট্যান্ড থাকবে নাকি একটু নমনীয় হবে? সময় আসুক, এখনো সময় আসেনি আমাদের মনে হয় এগুলো ভাবার। সুকান্ত মজুমদারের ব্যাটন কি তাহলে শুভেন্দু অধিকারীর হাতে? সে তো দল ঠিক করবে, তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। নিয়ম মতো কি আপনাকেই প্রাথমিক কোনো নাম প্রস্তাব করতে হবে? এরকম কোনো নিয়ম নেই। বলছি, নিউ টাউনে রেস্টুরেন্ট মালিককে মারধরের ঘটনা ঘটেছে, সোহমের অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রেস্টুরেন্ট ম্যানেজারের অভিযোগ হচ্ছে যে আমার বিরুদ্ধে মামলা হলো, আর আমরা ওদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছি। এখন আমার বিরুদ্ধে বক্তব্য না নিয়ে পুলিশ আমাদেরকে হেনস্থা করছে, অথচ আমাদের কোনো বক্তব্যই নিচ্ছে না। দেখুন, পুলিশ তো নেবে না, যেহেতু তৃণমূল কংগ্রেসের মানা আছে। নচেত পুলিশ তো যারা মার খেয়েছে তাদের উপরে লাফিয়ে পড়বে, যাদেরকে পারলে জেলে ঢুকিয়ে দিত। যেহেতু মিডিয়া জিনিসটিকে ধরেছে এবং সবার সামনে চলে এসেছে, তাই হয়তো সেই ব্যক্তি এতক্ষণ জেলের বাইরে আছে। নচেত সোহম গিয়ে মেরেছে এবং তারপরে তার জেলে ঢোকাটাই তার নিয়ম। আমরা দেখেছি আমাদের একজন কর্মী হসপিটালাইজ, তার মাথা ফেটে গেছে, তাকে একজনকে 25 জন মিলে মেরেছে। তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে একাই 25 জনকে পিটিয়ে দিয়েছে, মানে রজনীকান্ত আর কি, সে আর কি। খাদিকুলে যে ঘটনাটা ঘটেছিল, সেই বিভৎসভাবে মারা গেল কতজন, বাজি কারখানা আগুনে পুড়ে। তবে সরকার কিন্তু প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা ঘোষণা করেছিল, সেগুলো কি বাস্তবায়িত হয়েছে বলে মনে হয়? যদি হয় তাহলে আজকের ঘটনাটা হলো কেন, কোলাঘাটটা হলো কেন? দেখুন, আমি তখনও বলেছিলাম, আবার বলছি, প্রতি 2 মাস 3 মাস অন্তর আপনারা একদম এপিসোড, যেরকম ওয়েব সিরিজের একের পর এক এপিসোড চলে, সেরকম এপিসোড অনুসারে আপনারা এই ধরনের বাজি কারখানার বোম বিস্ফোরণের ঘটনা শুনতে পারবেন। কারণ বাংলার মূল বিষয় হচ্ছে বাংলার অর্থনীতি শেষ। বাংলার অর্থনীতিতে কোনো নতুন যৌবন নেই, নতুন ব্লাড ফ্লো হচ্ছে না, ব্লাড ইনফিউশন হচ্ছে না। তার ফলে যত বেআইনি ধরনের কারবার আছে, যখন আপনার ফর্মাল ইকোনমি কাজ করে না, ফর্মাল অর্থনীতি কাজ করে না, কোলাপস করে যায়, তখন ইনফর্মাল অর্থনীতি চলে। এরপরে আস্তে আস্তে দেখবেন আপনার পোস্ত চাষ বাড়বে, আস্তে আস্তে এই বোম বিস্ফোরণ মানে অর্থাৎ বাজি কারখানা, অবৈধ মদ, সব এগুলো বাড়তে থাকবে, বাড়ছে। এখনও সামনে আসেনি, একটা অ্যাক্সিডেন্ট হলে তখন সামনে আসবে। কিন্তু এটা ইকোনমির নিয়ম, যখনই ফর্মাল ইকোনমি আপনার কোলাপস করবে, ইনফর্মাল ইকোনমি তখন গ্রো করবে। কিন্তু সরকার নিজেই তো বলেছেন, মঞ্চে মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের পোস্ত চাষের অনুমতি দেওয়া হোক, কেন্দ্রীয় সরকার দিক আমাদের। দেখুন, মুখ্যমন্ত্রী তো চাইবেই, মুখ্যমন্ত্রী আফগানিস্তান বানাতে চাইছেন, তো আফগানিস্তানে যদি পোস্ত না হয় মানাবে? শুধু জব্বা পরে ঘুরলে হবে? পোস্তও তো চাই। সুকান্তবাবু, আপনারা যখন কালকে শপথ নিচ্ছিলেন, প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছিলেন, তখন প্রতিবাদ স্বরূপ মুখ্যমন্ত্রী তার ঘরে আলো নিভিয়ে বসেছিলেন, প্রতিবাদ স্বরূপ। কলঙ্কিত দিন বলেছে, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী আলো নিভিয়েছিলেন, একটু খোঁজ নিন, কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে নাকি আবার বাড়ির কেউ, সেইটা আগে আপনাদের খোঁজ নেওয়া দরকার। আলো নেবানোটা ওনার জন্য সেফ নয়, উনি আলো জ্বালিয়ে থাকুন, সেটাই ভালো হবে। বাড়িতে কে কখন পেছন থেকে ধাক্কা মেরে দেবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তখন মুশকিল হয়ে যাবে। উনি সুস্থ থাকুন, আমরা চাই। অমিত বালকর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আজকে কংগ্রেস তারা আলাদা করে তাদের যে আইটি সেলের প্রধান, তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এবং ইস্তফা দেওয়া বা পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। ইন্ডিয়া জোট এই বিষয়টাতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে। আমার মনে হয় এই অভিযোগ সর্বৈব মিথ্যে, কারণ কোনো মহিলা তো কেউ অভিযোগ করেনি, কোনো মহিলাই অভিযোগ করেনি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন কোনো মহিলার অভিযোগ নেই। কে একজন ফেসবুকে পোস্ট করেছে, সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, তো অদ্ভুত ব্যাপার। তো কালকে তো অন্য কেউ একজন ফেসবুকে আপনার বিরুদ্ধে লিখতে পারে। সুকান্তদা, মোদী মন্ত্রিসভার 72 জন সদস্য, তাদের শপথ হয়ে গেছে প্রায় 24 ঘন্টা, এখনো পর্যন্ত তারা মন্ত্রকে কোনো মন্ত্র বন্টন হয়নি। এ ব্যাপারে কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, উনি 48 ঘন্টা থেকে 50 ঘন্টা সময় নিয়েছেন। উনি বলেছেন যে আমি এই সময়ের মধ্যে করে দেবো। ধন্যবাদ।
চলুন বাড়ি যাবো এবার। দিল্লিতে এত ফ্রেশ লাগছে কি করে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।